করার জন্য। যাওয়ার পরে ওনার সাথে আমার কথা হয়, 6 মাসের মতো আমি ভিডিওটা দেখি। দেখার পর গত বছর মে মাসে 6 তারিখে ওনার চেম্বারে আমি যাই। যাওয়ার পরে উনি আমার সাথে মানে হলো কত টাকা লাগবে কি লাগবে না লাগবে সবকিছু আমাকে জানিয়ে দিয়েছে, বলে আমার কাছে সার্জারি করতে আসবেন। যাক, ওই টাকা আমি আমাকে এর মধ্যে টাকাগুলি লিখে দিয়েছে, অনেক টাকার ব্যাপার তো, সেটা আমার পারিবারিক বিষয়ের জন্য টাকাটা আমি উল্লেখ করছি না, এটা লিখা আছে মামলার মধ্যে। তারপরে টাকাগুলি দেওয়ার পরে ডিসেম্বরের 28 তারিখে উনি আমাকে সার্জারি করবে। তো ওনার সাথে ওনার কথা ছিল কি, আপনার কাছ থেকে যে আমরা এত মোটা অঙ্কের একটা টাকা নিচ্ছি, এই টাকাটা কিন্তু আমরা আপনাকে রসিদ দিতে পারবো না। কিসের জন্য? সার্জারি মানে ব্যয়বহুল খরচ, এখানে কুটিপতিরা আসে, নিম্নবিত্তিরা আসে, মধ্যবিত্তরা আসে, তাই না? আমরা যার কাছ থেকে যা নিতে পারি নিতে পারি। এর জন্য আপনার কাছ থেকে কত নিয়েছি এটা যদি বাইরে লিক হয়ে যায়, দেখা গেছে এলাকার লোকাল ছেলেপেলেরা চাঁদা চাবে, সরকারি এসে চাবে, কর চাবে, এর জন্য আমাদের এগুলো হাইট রাখতে হবে। আপনাকে শুধু ছোট করে একটা হবে, চার্জ রসিদ দেওয়া হবে। আমি চেয়েছিলেন ওইগুলোর টাকা রসিদ? প্রথমেই তো বলে দিয়েছে যে এত বড় রসিদ দেওয়া যাবে না, এটা মানুষের চোখ করবে, আমাদের সমস্যা হবে, ব্যবসায় ক্ষতি হবে, এর জন্য এত বড় দেওয়া যাবে না। তা আমিও ভেবেছি যেহেতু করবো, আমার এটা দরকার নেই, আমার সার্জারি হলে হয়েছে। আমি ওনার বিজ্ঞাপন দেখে খুব খুশি। এখন আমি 28 তারিখে, ডিসেম্বরের 28 তারিখে যখন ওনার কাছে আমি সার্জারি করতে যাই, তো সন্ধ্যা 5টা বাজে আমাকে যেতে বসে। তো 7:30টার মধ্যে কমপ্লিট করে আমি জানি ইউটিউবে দেখি বাইরের রাষ্ট্রে চেক আপ করায় কম্পিউটারের মাধ্যমে দেখে আমার সাইজ বুঝে বুঝে কতটুকু কি করতে হবে, তাই না? তারপরে সে সার্জারি করবে। তা আমি ভাবছি তাই হবে। উনি কি করলো, অপারেশন রুমে ঢুকে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে আমাকে শুয়ে দিল। তখন আমি বললাম কি খবর? তো ওনার সাথে যে মনির হোসাইন, তারপরে অ্যাসিস্ট্যান্ট ডক্টর ফারজানা, উনি বলতেছে ম্যাম আপনি টেনশন করেন না, আমরা তো সবসময় এগুলি করি, আমাদের ভিডিও দেখেন নেই, আমাদের ফলোয়ার দেখেন না, আপনি টেনশন করেন না, আপনার সব আপনার মনের মতোই হবে। তো বলার পরে ওনারা কি করলো, ঠিক 8:30 বাজে আমাকে অপারেশন থিয়েটারে ঢুকায়। 10টার দিকে, 10:30টার দিকে মানে আমাকে বের করে। তো লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার পরেই ঠিক 2-3 মিনিট পরেই না আমি একটা ঝাড়ি শুনলাম মনির আর ওই যে ফারজানা, ডক্টর ফারজানাকে, যে ও তোমাদের আর কত শিখাবো। তো মনে হচ্ছিল কি যে হয়তো তখন আমি এটা বুঝতে পারি না, ভাবছি হয়তো কোনো কিছু চাচ্ছে, এটা দিতে দেরি হচ্ছে। যাক, আমি অপারেশন করে চলে আসি। আসার পরে 9 দিন পরে যখন আমি ব্যান্ডেজ খুলি, তখন দেখি আমার নাকের উপরে কেটে ফেলেছে, এখানে শিলি, আমার এই সাইড উপরে শিলি, তারপর নাক শক্ত লাগে। ওনার কাছে গেছি, উনি বলতেছে কিছুই হয়নি। আমি বলতেছি কিছু হয়নি মানে উনি পুরাই চেঞ্জ, আমরা কিছুই করিনি। কোথায় কাটা? আমি বলতেছি এই যে কাটা। বলতেছে কি না কাটা না, ঠিক হয়ে যাবে, 6 মাস অপেক্ষা করেন, 1 বছর অপেক্ষা করেন। তো এই কথা বলে উনি বিদায় করে দিল, এটা ঠিক করা যাবে না। তাহলে আমি বলছি তাহলে আমাকে রিফান্ড করেন, আমার টাকা পয়সা ফেরত দেন, আমি আর কোনো সার্জারি করবো না, আমার টাকাগুলি ফেরত দেন। উনি বলতেছে কোনো টাকা ফেরত হবে না। তখন আমি বললাম তাহলে কি আমি কোনো ব্যবস্থা নিব? উনি আমাকে প্রাউডলি বলে যে আপনার রাইট আছে, আপনার ক্ষতি হয়েছে, আপনি যে কোনো ব্যবস্থা নিয়ে আমাকে দেখিয়ে দেন। তখন আমার মনে হলো কি যে নিশ্চয়ই ওনার পিছনে কোনো দুষ্ট লোকজন আছে, ওনার হাত আছে। আমরা মা মেয়ে গেছি, মেয়ে মানুষ, তাই না? এই জন্য আমরা থানাতে যেও চলে আসছি। চলে এসে পরে আমরা অনেক চিন্তা ভাবনা করে সিটি হসপিটালের শহীদুল বাড়ি স্যার, উনিও কসমেটিক সার্জারি ডক্টর, ওনার কাছে যায়, ওনার প্রেসক্রিপশন আমার কাছে আছে। উনি বললো কি হ্যাঁ এটা আবার অপারেশন করলে ঠিক হবে, এটা ভুল চিকিৎসা হয়েছে, ভিতরে সিলিকন আছে। আমার 11,25,000 টাকা। প্রথম নাকের জন্য গিয়েছিলাম, উনি আবার আমাকে ব্রেন ওয়াশ করে বললো যে আপনার এখানে কাটা দাগ আছে, চোখটা ডাবা আছে, আপনার ফেসটা কোনো সময় পার্লারে যেতে হবে না, আপনার ফেসিয়াল করতে হবে না, আমরা টিপটাপ করে দিব ম্যাম, একবারে করে নেন, প্যাকেজটা নিয়ে নেন, কিন্তু টাকাটা আমাদের হাইট রাখতে হবে, এটা জানালে আমাদের বাহিরের সমস্যা, এই অবস্থা। তারপর উনি বলতেছে উনি আমার কোনো দায়ভারই নিবে না, আপনি আমার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা আপনি নিতে পারেন, যে কোনো ব্যবস্থা আপনি নিতে পারেন। পরে শহীদুল বাড়ি স্যারের কাছে যাওয়ার পর শহীদুল বাড়ি স্যার আমাকে এটা জেল দিয়েছে। আজকে 7 মাস যাবত আমি ওই যে ওনার ওই জেলটায় 10 গ্রামের জেলের দাম 2,000 টাকা। আমি 7 মাস যাবত প্রতি মাসে 3টা করে জেলে আমি মাখতে মানে মোটামুটি একটা আইতে আসছে আমি বাহিরে বের হতে পারি। তো এই জন্য আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে এই দুষ্ট লোকের সাথে বাহিরে পারা যাবে না, তাই না? তাহলে আমি আদালতেই যাই।